মাত্র একটি ফেসবুক পোস্টেই বিয়ের জন্য চলে এলো 1 লাখ টাকা। সেই টাকা দিয়েই জাঁকজমকভাবে বিয়ের আয়োজন করা হয় ইতিম জান্নাতি খাতুনের। আমি স্বপ্নে ধারণা করতেও পারি না যে আমার এরকম করে ধুমধাম বিয়ে হবে। জান্নাতি ইতিম মিয়া জান্নাতিকে বিয়ে করে অনেক অনেক খুশি। 1 মাস বয়সেই জান্নাতি হারিয়েছিল বাবাকে। তার কিছুদিন পর মাও বিয়ে করে চলে যান অন্যের সংসারে। জন্মের পরে আমার বাবা মারা গেছে। ছোট থেকে আমি নানার কাছে অনেক কষ্টে বড় হয়েছি, লেখাপড়া করছি। বাবা মা ছাড়া জান্নাতি বড় হন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত অঞ্চল কলাগাছি গ্রামের নানা নানির কাছেই। ভ্যান চালক নানা কোনো মতে চালান তাদের খরচ। নাতি জান্নাতি 6 বছর বয়সের থেকে আমি পালি বসে বড় বানাই। এই যে 17-18 বছর বয়স। এখন মেয়েদের বয়স ওয়া গেলি তো একটা ঝামেলা, বিয়ে শাদী ঠিক করে নিলাম। ঠিক করে এখন আমি ধিমু কি দিয়ে এ পরিস্থিতি আমার নাই। আমি পাও ব্যান খাটা খাই। বিয়ের বয়স হলো জান্নাতির। একাধিক বিয়ের সম্বন্ধ এলো, কিন্তু অর্থের অভাবে বারবার ভেঙে গেছে তার বিয়ের স্বপ্ন। এই যে আজকে অনুষ্ঠানে আয়োজন করছে, এইভাবে কল্পনাও করতে পারি নাই যে এইভাবে অনুষ্ঠান নামবো বা নামা দিব, এত খরচ করব। তারপরেও আমাকে 41,000 টাকা দিছে। খবর পেয়ে ঠিক তখনই তাদের পাশে দাঁড়ান সমাজকর্মী মামুন বিশ্বাস। তার একটি ফেসবুক পোস্ট বদলে দেয় রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। জান্নাতির পুরো জীবন। জান্নাতে জন্মের পরেই বাবা মা যায় চলে আসে নানির কাছে। নানি নানা অভাবের মধ্যে মানুষ করতে থাকে। একসময় বড় হয়ে ওঠে, বিয়ে ঠিক হয়, কিন্তু তার সেই অবস্থা ছিল না। তখন আমরা বিস্তারিত পোস্ট করলে 1 লক্ষ টাকার ব্যবস্থা হয়। জান্নাতিকে আমরা নিয়ে কিন্তু মার্কেটে তার নিজের ইচ্ছে মতো যা যা পোশাক পছন্দ অনুযায়ী সব কিছু কেনাকাটা করি। বর প্যান্ডেল সমস্ত ভিআইপি খাবার, পাশাপাশি নগদ 41,000 টাকা জান্নাতি হাতে তুলে দিয়েছি। তা আসলে ধন্যবাদ, কৃতজ্ঞতা সবার প্রতি, দেশ এবং দেশের বাইরে যারা তার পাশে দাঁড়িয়েছিলেন। দেশ বিদেশের শত শত মানুষ এগিয়ে আসেন সাহায্যের হাত নিয়ে। সেই ভালোবাসার টাকাই হয় জান্নাতির জাঁকজমকপূর্ণ বিয়ে। মামুন ভাইকে ধন্যবাদ। দোয়া করবেন সবাই, আমরা জানি সংসার জীবন সুখী হতে পারি। মামুন বিশ্বাস ভাই এত সুন্দর আয়োজন করেছে। মামুন বিশ্বাস ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের দুজনের জন্য অনেক সবাই দোয়া করবেন, এবং আমাদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়। যে মেয়েটির ভবিষ্যৎ ছিল অনিশ্চিত, সেই জান্নাতি হাসি মুখে হাঁটছে নতুন জীবনের পথে। এ গল্প শুধু একটি বিয়ের নয়, এ গল্প প্রমাণ করে মানুষ চাইলে মানুষের ভাগ্য বদলে দিতে পারে।